আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে ভালোর মধ্যে সবথেকে ভালো কাজ কোনটি? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতঈমুত তাআম, ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো। সবাই বলেন সুবহানাল্লাহ। এক নম্বর, ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো। দুই নম্বর হলো তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। একজনকে তুমি চাইছিলো আর আরেকজনকে চাই না ছিল, তুমি সালাম যদি করো, ওই সালাম যে ব্যক্তি করলো আর যাই সালামের উত্তর দিল, নবীজি বলেছেন যাই সালাম করলো সালামের জবাব দিল, নবীজি বলেছেন তার উপরে তিনটি উপকার। কয়টি উপকার? ধীরে ধীরে করে কয়টি? আমার সাথে ওয়াজ করে কথা বলে। নবীজি বলেছেন যে নাকি সালাম দিল আর সালামের জবাব দিল, তার উপরে তিনটি উপকার। কয়টি উপকার? তিনটি। নবীজি বললেন যে ব্যক্তি সালাম করলো আর সালামের জবাব দিল, এক নম্বর পুরস্কার হলো তাদের দুজনের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত হিংসা কিনাকে দূর করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো যে ব্যক্তি সালাম করে, যে ব্যক্তি মুসাফা করে, নবীজি বললেন ওই ব্যক্তির মধ্যে দুইজনের মধ্যে মহব্বত সম্পর্ক হয়ে যায়। আর তিন নম্বর, আপনার আমার নবীজি বলেছেন তাদের মধ্যে যদি কোন ধরনের গুনাহ সাগীরা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জত সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যদি কোন ব্যক্তি সালাম করলো আর সালামের পরে যদি ব্যক্তি মুসাফা করলো, সালামও করছে আবার মুসাফা করছে, আপনার আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতের সময় যেভাবে গাছ থেকে শুকনো পাতাগুলো ঝরে ঝরে পড়ে, একজন ব্যক্তি সালাম করলো, মুসাফা করলো, রব্বুল আলামিন তার শরীর থেকে গুনাহগুলোকে ঝরায় দেয়। সবাই বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যিনারা আজকে পশ্চিম আলিশিঙ্গায়, যিনারা এই মাহফিলের জন্য ওয়াজ শোনার জন্য এসেছেন, ভালো মতো নিয়ত করেছেন, আমার আপনার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন ব্যক্তি ভালো মতো নিয়ত করে আসে আর তার একমাত্র উদ্দেশ্য থাকে প্রথম থেকে বছর শেষ পর্যন্ত সে ওয়াজ নসিহত শুনে যাবে।